পুলিশি নিরাপত্তায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বগুড়ার শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ধর্ষণ ও নির্যাতনের শিকার কিশোরী এবং তার মা। চিকিৎসায় তাদের শরীরের ক্ষত সেরে উঠতে শুরু করেছে, কিন্তু মনের ক্ষত এখনও দগদগে। তুফানের শালিকা কাউন্সিলর মার্জিয়া আক্তার রুমকি ও অন্যদের নির্যাতনের কথা মনে পড়লেই আটকে ওঠেন ওই কিশোরী। মেয়ের অবস্থা বর্ণনা করতে গিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরীর মা বলেন, আমার মেয়ে এখনও প্রায়ই ঘুমের মধ্যে কেঁপে ওঠে, কান্নাকাটি করে। তিনি বলেন, রাতে সে একদমই ঘুমাতে চায় না, সকাল পর্যন্ত জেগে বিছানায় কাতরাতে থাকে। হাসপাতালে মা মেয়ের আলোচনাতে দিনভর ওই বর্বর নির্যাতনের কথাই ঘুরে ফিরে আসে, যদিও তারা দুঃসহ এই স্মৃতি ভুলে যেতে চান। নির্যাতিতা কিশোরীর মা জানান, তার স্বামী আগে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বর্তমানে তার হোটেল ব্যবসা রয়েছে। একমাত্র সন্তান মেয়ের লেখাপড়ার জন্যই 3 মাস আগে শহরের চকসূত্রাপুর এলাকায় তুফান সরকারের বাড়ির কাছে বাসা ভাড়া নেন তারা। কথা বলতে বলতে কান্না চেপে কিশোরী মা বলেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি করে দেওয়ার কথা বলে তুফান সরকার আমার মেয়ের সর্বনাশ করেছে। তিনি জানান, এলাকায় তুফান সরকারের প্রভাব জেনে মেয়ের মতো আমিও চুপ ছিলাম, কিন্তু 28শে জুলাই তার স্ত্রী আশা ও শালিকা কাউন্সিলর মার্জিয়া আক্তার রুমকি সাঙ্গপাঙ্গ নিয়ে বাড়ি থেকে আমাদের তুলে নিয়ে যায়। নিজের বাড়িতে আটকে রেখে 5 মিনিট পর পর লোহার পাইপ দিয়ে মা মেয়েকে পেটাতে থাকে। দুজনেরই শরীরে অসংখ্য জখম রয়েছে। চিকিৎসায় এখনও জখম পুরোপুরি ঠিক হয়নি, তারা ওঠা বসাও ঠিকমতো করতে পারছেন না। নির্যাতিতা কিশোরীর মা জানান, সেই দিনের নির্যাতনের কথা মনে পড়লেই মা মেয়ে আটকে উঠি, কষ্ট ভুলতে পরস্পরকে জড়িয়ে ধরে কান্না করি, কিন্তু কিছুতেই পারছি না। তিনি আরও বলেন, মেয়ের মুখের দিকে আমি চাইতে পারি না, বুক ভেঙে যায়। মা হয়ে আমি কিছুই করতে পারিনি। এই কষ্টের শেষ কবে হবে তা আল্লাহই ভালো জানেন। উল্লেখ্য, গত 17ই জুলাই বিকেলে ভালো কলেজে ভর্তি করে দেওয়ার কথা বলে এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকার। বিষয়টি ধামাচাপা দিতে তিনি ও তার সহযোগীরা এবং স্ত্রীর বোন নারী কাউন্সিলর মার্জিয়া আক্তার রুমকিকে ধর্ষণের শিকার মেয়েটির পেছনে লেলিয়ে দেন। ঘটনার 10 দিন পর গত 28শে জুলাই নির্যাতিতা কিশোরী ও তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে 4 ঘন্টা ধরে নির্যাতন চালায়। এরপর নাপিত ডেকে এনে দুজনেরই মাথা ন্যাড়া করে দেন। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ওই দিন রাতেই শ্রমিক লীগ নেতা তুফান সরকার, তার স্ত্রী আশা সরকারের বোন, বগুড়া পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর মার্জিয়া আক্তার রুমকি সহ 10 জনের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে 2টি মামলা করেন। এর মধ্যে এজাহারভুক্ত 9 জন সহ মোট 11 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কয়েক দফায় তাদের রিমান্ডে নেওয়া হয়। এছাড়া তুফান সরকারকে শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। যে বড় ভাইয়ের হাত ধরে এত প্রভাব তুফান সরকারের, সেই বড় ভাই আব্দুল মতিন সরকারকেও শহর যুবলীগের যোগ্য সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।